হ্যালো ভিউয়ার্স, হোপ ইউ আর ওয়েল। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে ভিডিওটা আমি নিয়ে আসি তোমাদের জন্য। এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। আমি বলি একটা বিষয়ে তোমরা প্রায় কনফিউশন ফিল করো যে ভয়েস যখন আমরা করতে যাই তখন কোনো ভার্বের দেখা যাচ্ছে যে ভয়েস হয় না। তো কোন ভার্বগুলোর ভয়েস হয়, কোন ভার্বগুলোর ভয়েস হয় না, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমার বিশ্বাস এই ভিডিওটা তোমাদের এই সন্দেহটাকে দূর করে দেবে, আমার বিশ্বাস। আসলে দেখো, আজকে আমার টপিকস আমি যেটা লিখেছি আমি তোমাদের একটু বলে দেই। সেটা হচ্ছে যে ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না কেন। ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না কেন আমি এইটুকুটা আলোচনা করবো তোমাদের সাথে। ইন্ট্রানজিটিভের ভয়েস হয় না ইনট্রানজিটিভ। এই ইনট্রানজিটিভ এর যে মিনিং, এর মধ্যেই কিন্তু মূল বিষয়টা লুকায় আছে। দেখো, ইনট্রানজিটিভ এই ভার্বটা সাধারণত অবজেক্ট নেয় না। অবজেক্ট ছাড়াই, এর কারো সাহায্য ছাড়াই এর মিনিংটা সে ক্লিয়ারলি বলতে পারে। এটা হচ্ছে ইনট্রানজিটিভের বৈশিষ্ট্য। আর ট্রানজিটিভ হচ্ছে কি, ট্রানজিটিভ আবার কি, কারো সাহায্য ছাড়াই সে আবার সেন্টেন্সটাকে, তার কথাটাকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। এই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব তোমরা জানো। আমার পেজে, আমার চ্যানেলে এর আগেও আমি ভিডিও কিছু পোস্ট করেছি, সেখানে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করেছি, তোমরা সেখান থেকে দেখেও নিতে পারো। তো ইনট্রানজিটিভটা যেহেতু আমরা একটা যে বিষয় জানি যে সাধারণত আমরা যখন ভয়েস করতে যাই তখন আমরা দেখি যে আমাদের অবজেক্ট লাগবে। তার মানে যে ভার্বটা ট্রানজিটিভ সে অবজেক্ট নাই, তাহলে এই ট্রানজিটিভ ভার্ব আমরা ভয়েস করতে পারি, এবার ইনট্রানজিটিভগুলো ভয়েস করতে পারি না। কেন পারি না? যেহেতু এই একটা জিনিস দেখো, এই যে এখানে দেখো, আমি এখানে কয়েকটা সেন্টেন্স নিয়ে আসছি তোমাদের জন্য। দেখ, এখানে আমি সেন্টেন্স লিখছি, দ্য বার্ডস ফ্লাই। দেখো, দ্য বার্ডস ফ্লাই, এখানে আমাদের কোনো অবজেক্ট নাই, কিন্তু এই সেন্টেন্সটা পুরোপুরি তার কথা কিন্তু মিনিংটা শেষ করে ফেলছে। দ্য বার্ডস ফ্লাই, পাখি উড়ে। এই পাখি উড়ে, এইখানে কিন্তু আমাদের কোনো কথা নাই। দ্য বার্ডস ফ্লাই, পাখি উড়ে, এটা তো আমরা জানি। লাইক দ্যাট, দ্য বয় সুইম। দ্য বয় সুইম, ছেলেগুলো সাঁতার কাটে। ছেলেগুলো সাঁতার কাটে, এখানে কিন্তু কোনো প্রশ্ন থাকতেছে না, ভাবটা একবারে মিনিংটা বা ভাবটা পুরোপুরি প্রকাশ হয়ে গেছে। দ্য গার্লস ক্রাই। দ্য গার্লস ক্রাই, মেয়েগুলি কাঁদে। দ্য কার স্টপস, গাড়িটি বা কারটি থামে। সাবা ড্যান্সেস, সাবা নাচে। এখানে কোনো এক কথায় আমি যে সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোতে দেখো, এখানে কিন্তু কোনো প্রশ্ন তৈরি হচ্ছে না, কোনো প্রশ্ন মনে জাগতেছে না, কথা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। দ্য সান রাইজেস, সূর্য উঠে। দে লাফ, তারা হাসে। তো এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্স, এরকম আরো অসংখ্য সেন্টেন্স আছে। এই সেন্টেন্সগুলোর তাহলে এখানে আমরা কি বলবো? এইখানে ফ্লাই, এখানে সুইম, ক্রাই, স্টপস, ড্যান্সেস, মেইন ভার্ব ড্যান্স, রাইস, লাফ, এই ভার্বগুলো হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ। এগুলো আমাদের অবজেক্ট ছাড়াই এরা আমাদের কি করতে পারে, মিনিং ক্লিয়ারলি বলতে পারে, যার জন্য এইগুলো আমরা কি ভয়েস করতে পারি। দেখো, এখানে আমি তোমাদের জন্য আরো কিছু ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আসছি, কিছু লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের জন্য অনেক হেল্প হবে। আমার যতটুকু বিশ্বাস যে তোমাদের যে লেভেল 6, 7, 8, 9 বা এই লেভেলটাতে আমার বিশ্বাস যে এই ভার্বগুলো ঘুরে ফিরে এগুলোই আসবে। এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ইনট্রানজিটিভের বিষয় সম্পর্কে একটা ধারণা আসবে যে না, এই ভার্বগুলো সাধারণত ভয়েস করা যায় না। তবে কখনো কোনো অবস্থায় কিছু এই ইনট্রানজিটিভ আবার ভয়েস করা যাবে, এটা ক্ষেত্রে বিশেষ। তবে আমরা মনে রাখবো যে এটা ইনট্রানজিটিভ, কিছু ভাবে ইনট্রানজিটিভ হওয়ার পরও তাকে ভয়েস করা যেতে পারে। তখন সেই সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা ইনট্রানজিটিভগুলো একটু ভালো করে বুঝে নিই। আমি একটু বলে দিই তোমাদেরকে। কাম, তোমরা তো মিনিং জানোই। গো, জাম্প, ফ্লাই, গোয়েল, ডান্স, সুইম, প্লে, রাইস, মুভ, ট্রাভেল, ক্রাই, লাফ, শাউট, রোর মানে হচ্ছে গর্জন করা, চিৎকার করা। অ্যারাইভ, লিভ, লাই, স্লিভ, স্টপ, স্টে, সিট, স্ট্যান্ড, ফেল, ব্রেক, ক্লোজ, ড্রপ, ডাই, হ্যাপেন, সিঙ্ক মানে ডুবে যাওয়া আর কি। স্মোক, ধোঁয়া, হ্যাঁ, ধোঁয়া ওঠা, ধোঁয়া এরকম। অ্যাপিয়ার, উপস্থিত হওয়া বা দৃষ্টিগোচর হওয়া। গেট আপ, ডিসঅ্যাপিয়ার, উল্টাটা। হুইসেল, এইটা উচ্চারণটা খেয়াল রাখবা। হুইসেল, আমরা বলি না ট্রেন বা বাস হুইসেল বাজায়, এটার উচ্চারণ হবে হুইসেল। হুইসেল হচ্ছে বাঁশি বাজানো। ফ্লেট হচ্ছে ভাষা।
তো এরকম আরও কিছু ভার্ব থাকতে পারে, আপাতত আমি তোমাদের জন্য এই ভার্বগুলো নিয়ে আসছি। দিস ভার্বস আর ইন্ট্রানজিটিভ ভার্বস অ্যান্ড এইগুলো আমাদের সাধারণত ভয়েস, আমরা যখন প্যাসিভ ভয়েস যখন চেঞ্জ করি তখন সাধারণত এই ভার্বগুলোর ভয়েস আমরা চেঞ্জ করতে জেনারেলি পারি না। ওকে, আই হোপ এই ভিডিও তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা ভয়েস নিয়ে কনফিউশন ফিল করো যে কোন ভার্বটা ট্রানজিটিভ, কোনটা ইন্ট্রানজিটিভ, কোনটা ভয়েস হবে, কোনটা হবে না, এই লিস্টটা তোমাদের অনেক হেল্প করবে। I hope you like my video. If you like my video, please subscribe, share and like the video. Thank you. Thanks all.